আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আজকে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট সায়াম আঙ্কেল আপনাদের মাঝে এসেছে এবং তিনি কিছু কথা বলেছেন। তো আমরা মুক্তারপাড়া গ্রাম বিগত সময় থেকেই বঞ্চিত হয়ে আসছি আমরা, বিশেষ করে রাস্তার দিক থেকে। তিনি অনেক দাবি দাবায় উত্থাপন করেছেন, বাট রাস্তার কথা হয়তো বা আমরাও তাকে সেভাবে বলতে পারি নাই, সঙ্গত কারণে তিনি হয়তো বা জানতে পারেন নাই এবং যার কারণে তিনি আসলে বলতে ভুলে গিয়েছেন। আমি বিশেষভাবে তাকে অনুরোধ করছি, আপনি যদি এই রাস্তাটা দেখেন, আমাদের রাস্তা সর্বোচ্চ 5 থেকে 6 ফিট, যেটা দেওয়ানপাড়া থেকে আমাদের মুক্তারপাড়া গ্রামে প্রবেশ করেছে, কিন্তু সামনে মেন রোড থেকে নেমে এসে সেই রাস্তাটাও ভাঙা। এই রাস্তা দিয়ে আসলে কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, আমরা তো নওগাঁ সদর হাসপাতাল থেকে নিব, সেক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। যেমন আমার বড় ভাইয়া তৌফিকুল ইসলাম তুহিন, তিনিও কিন্তু হার্ট অ্যাটাক করেছিলেন এবং তাকে মোটরসাইকেল যোগে আমরা হাসপাতালে নিয়েছি। সে বিষয়ে আমি না যাই। এখানে কিন্তু আমাদের রাস্তাটা এতটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে এখান থেকে একটি অসুস্থ মানুষকে ভ্যান বা সিএনজি বা অ্যাম্বুলেন্স তো ঢোকানো কোনোভাবে সম্ভব নয়, বাট ভ্যান বা রিক্সাতে করে যে আমরা নেব, সেক্ষেত্রে আমরা দ্রুততার সহিত নিতে পারি না, সেক্ষেত্রে বাধ্য হই। আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে, গ্রামের সকলে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে সকলের স্বার্থ ত্যাগ করে, সকলের জমি দিয়ে কিন্তু আমরা একটি 10 ফিটের অধিক চওড়া রাস্তা বের করতে সক্ষম হয়েছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেক নেতাকর্মী বিগত সময় এসেছে, বিগত সময় যারা নির্বাচন করেছে তারা এসেছে, আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু দুঃখের বিষয় তারা সেই রাস্তার দিকে সুনজর প্রদান করে নাই, যার কারণে কিন্তু আমাদের রাস্তা এখনো হয় নাই। তো আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে বক্তব্য দিচ্ছি না, আমি জাস্ট আমার গ্রামবাসীর পক্ষ থেকে একটি দাবি উত্থাপন করছি। আমি কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্তও নয়। তো যারাই আগামীতে ক্ষমতায় আসবেন, অ্যাডভোকেট সায়াম আঙ্কেল আসেন বা অন্যান্য যে কোনো প্রার্থী আসেন না কেন, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই মুক্তারপাড়া গ্রামের সকলের প্রাণের দাবি যে আগামীতে যেন আমাদের রাস্তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার হয়। আমরা খুবই দুর্ভোগের মধ্যে বর্তমান বসবাস করছি। বর্তমান সময় শীতকাল চলছে, এই সময়টাতে রাস্তা দিয়ে বের হওয়া গেলেও পরবর্তী সময় যখন বর্ষাকাল আসে তখন কিন্তু আমাদের ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হতে হয়। অনেকে বাড়িঘর করেন, সেক্ষেত্রে যে ইট বালি সেটাও কিন্তু আমাদের অধিক অর্থ খরচ করে ছোট গাড়ি দ্বারা কিন্তু আমাদের গ্রামে প্রবেশ করাতে হয়, যেখানে তারা কিছুটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তো যিনি আগামীতে ক্ষমতায় আসুক, তারা যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের রাস্তা সংস্কার করে সে দাবি জানাচ্ছি। আমি এখানে মূলত আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমার বাবার ছোট্ট সন্তানের মতো তিনি সুন্দর কথা বলেছেন। আমি রাস্তাঘাটের কথা সব জায়গাতেই বলি, এটা ছাড়া পড়ে গেছে। আসলে বাংলাদেশে এই রাস্তাঘাটে একটা ব্যাপক দুর্নীতি হয়। আমাদের পাশের দেশ ভারতে যদি একটা রাস্তা করতে 100 টাকা খরচ হয়, বাংলাদেশে সেখানে 600 থেকে 700 টাকা বাজেট দেখানো হয়। মানে রাস্তার শুরুতেই 600-700 টাকা, মানে পার্সেন্ট আর কি, 600-700 টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়। ইনশাল্লাহ এটা যদি রোধ করা যায় তাহলে এক রাস্তার টাকাতে 6 রাস্তা করা সম্ভব হবে। তো ইনশাল্লাহ আমাদের এইটা আমি নোটে নিলাম। এই রাস্তাটা মুক্তারপাড়ার যে রাস্তাটা আছে, এটা আমার এই সন্তান তুল্য, কি নাম তোমার বাবা, সাকিব শাহরিয়ার যে কথা বলেছেন, ইনশাআল্লাহ আমাদের নওগাঁ সদরের অধিকাংশ রাস্তাঘাটই নষ্ট। আমাদের এই সদরের এটা একটা দুর্ভোগ বলা চলে। আমি অনেক জেলা ঘুরেছি, এত খারাপ রাস্তা, নওগাঁর মতো খারাপ রাস্তা অন্য জেলাতে নেই, উত্তরবঙ্গে নেই। হ্যাঁ, আমার ঠিকই বলেছেন। আমি ইনশাআল্লাহ এই মুক্তারপাড়া এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ।